দেশ এবং জাতিকে একটা কথা বলতে চাই, যেহেতু নামটা হিরো আলম, হিরো আলম হিরোর মতো মনে করেন থানায় গিয়েছে, আদালতে গিয়েছে এবং হিরো আল্লাহ কেন আবার যদি হিরোর জায়গায় এসে বসে আছে। হিরোকে যারা যারা জিরো বানাতে চাইছে তারা নিজেরাই সব জিরো হয়ে গেছে। হিরো আলম অনলি অন, হিরোকে কেউ কোনো টাইমে জিরো বানাতে পারেনি, পারবেও না। হিরো হিরোই থাকে। হিরো আলম সব জায়গায় হিরো ছিল, এখনো হিরো আছে। আপনারা সবাই জানেন কয়দিন আগে যে এমনই কট খাইছিল তার বাসায়, এলাকার লোক তাকে গণধোলাই দেয়, দেওয়ার পরে তার বয়ফ্রেন্ডকে এমনি করে জেলখানায় নিয়ে যায়। জেলখানা নিয়ে যাওয়ার পরে ওই এলাকার লোকজন অনেকেই বলে তাদের নামে কমপ্লেন করে, তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়, অন্য বাসায় দেয় নেয়। এবং আমি সেই দিন ছিলাম থানায় আপনার, এবং সে দিয়ে এমনই আমাকে টর্চারিং করছে। আপনি দেখছেন আমার কলার ধরে দেখি ধাক্কা মারে তার বাসা থেকে নেমে নিয়ে আসে। তাহলে আমি লোকজন নিয়ে কখন মারলাম সেখানে দেয়, সে মিথ্যা তো অভিযোগ দিলে হবে না। তো তোমরাও আকাম করবা, সে আকাম আমি ধর্ম ধরলে বলবে না এর জন্য আলম প্ল্যান করে করতে। আকাম তো তোমরা করতে, আমি কয় টাকাতে আকাম করে ধরা বললাম? আমি তো একবারে আকাম করে কোন জায়গায় ধরা বললাম না। আমার নামে অনেক পরকীয়া রিপোর্ট দেয়, পরকীয়া হিরো আলম এই দেবো কয়টা ধরতেছে, আপনারা কয়টা ধরে পারছেন এই দেবো? আমি একটা হিরো কট একটা পরকীয়া আজ পর্যন্ত আলমকে ধরতে পারছেন? বলতে পারবেন? সে তো মনে করেন সে পরকীয়া করে আমার নামে সে বলতেছে উল্টো পাল্টা, সেটা আপনারা দেখছেন। অবশ্যই মানসিকভাবে আগে থেকে সুস্থ। হিরো আলম তো আগে থেকে কোনো কিছু ডরায় না। আচ্ছা, আজকেও ডরায়নি, কারণ পুলিশ আজকে যখন দুপুরবেলা আসে, আসার পরে আমি দেখছি পুলিশ আসছে। ঠিক আছে, পুলিশের ভালো কথা। পুলিশ আসলে বললাম ঠিক আছে, আমি সকালবেলা ঘুম থেকে ওটা এখনো খাওয়া দাওয়া করে নিই, আপনারা বসেন, আমি ভাত খাবো, ভাত খাওয়ার পরে আপনি আমার সাথে করে নিয়ে যাবেন। আপনার কেন আইছি সেটা আমি জানি। ওরা আসা বলতেছে ভাই আপনি তো বুঝতে পারছেন কেন আইছি। আমি বুঝতে পারছি, আপনার বসেন, ভাত খাই না, এখন নাস্তা করে নি, ভাত খাবো, ভাত খেয়ে আপনার সাথে চলে যাবো, কোনো বিষয় না। ভাত খেয়ে আপনারা যাওয়ার পরে থানায় নিয়ে যাওয়ার কথা ছিল, থানায় নিয়ে যায়নি, ডাইরেক্ট কোর্টে নিয়ে যাওয়া চালু করছে। কোর্টে থেকে আপনার আদালতে 5টার দিকে আমাকে কাঠগড়ে ওঠানো হয়। ওঠানোর পরে মনে করেন সেখানে তারা জামিন হলে যে আমরা, আমার অ্যাডভোকেট ছিল শান্তা ইসলাম, তা শুনানি করে এবং আমার বিপক্ষে উকিল রিয়ামণি জামিন বাতিল করার জন্য সে কিন্তু অনেক চেষ্টা করেছে, অনেক কান্নাকাটি দেখাচ্ছে যে হিরো আলম আমাকে হলে যে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, তাকে জামিন যাতে না দেওয়া হয়। আর তার উকিলও বলছে তাকে জামিন যাতে না দেওয়া হয়, সে জামিন দিলে সমস্যা আছে। এবং রিয়ামণি আপনাদের সামনে কি বললো, সে বলছে যে আমাকে মুসলেকা দিয়ে আলম বের হয়ে গেছে, সে আমার নামের কিছু বলে না। খারাপকে খারাপ বলবে, কি বলবে? ও খারাপ, আর নামে তো মানুষ খারাপ কিছু বলবি। ওই যত খারাপ কাজ করলে আমি না বলে আরেকজন বলবে না? ওই খারাপ কাজ করলে আমি তো খারাপ কথা মানুষ বলবে। তাই ওই যে বলে যে হিরো আলম মুসলেকা দেয়, আমি তাকে কেন মুসলেকা দেবো? সে আমাকে জানতে, সে কে? আমি কি এই মামলার আসামি? আর হলে তো ভয় ফিরত মারছে এলাকার গণধোলায়, আমার নামে কেন মামলা দিচ্ছে? আপনি বলতেছে কি কথা, হিরো আলম লোকজন নিয়ে লাঠি কাটা নিয়ে ওই জায়গায় পারবে। সেদিকে আপনি দেখছেন রিয়ামণি তার বাসা থেকে কিন্তু উপরতলা থেকে তার বাসা থেকে যেদিন কট খায় ওই আর বয়ফ্রেন্ড ধাক্কা মারে ছিঁড়ে আমার বের করেছে, আমার কলার ধরে কি টানাটানি করে আপনি দেখছিলেন। তাহলে ওই সেখানে মারধর করলো, সেদিকে ধাক্কা মারে বের করে দিল। আমি লোকজন নিয়ে কখন গেলাম? আপনারা সেদিন শান্তি দেখছিলেন যেদিন কট খায়, আমাকে সে ধাক্কা মারে যখন বের করতে আমি ওর থেকে চলে গেছে হাতিল থানায়, যে আমি কিছু করিনি, দেখা গেল এলাকার লোক একটা লোক, সে কেন? যে কোনো লোক তুলে একটা কট খায় অবৈধভাবে ধরে, এই লোকজনকে তাকে গণধোলাই দিবি, এলাকার লোক তাদেরকে গণধোলাই দিচ্ছে। সেই গণধোলাইয়ের উনি করেন আমাকে কি করতেছে, যে করলো কি আমার নামে সে মামলা দিল। তার বয়ফ্রেন্ড মনে করেন হলে যে জেলখানায় গেছে, সে কষ্ট পাইতেছে, জামিন করে বের করলো, তাকে নিয়ে মনে করেন মজা মাস্তি করতেছে। এগুলো উনি সে কি করছে মনে করেন, সে বলে মুসলেকা করছে, মুসলেকা। আমি তার নেমে কেন মুসলেকা দিব? তার সাথে মুসলেকা কি কথা বলছে, আমি তার তাকে ফোনে মেসেঞ্জার গালাগালি না করি, সেই কথা বলছে। আতে গেল আমি মুসলেকা দেবো, তা কি কারণে মুসলেকা দেবো? তো মার্ডার করে নেই, আমি তো আসামি না যে আমি তার নামে মুসলেকা দেবো, তাকে কেন মুসলেকা দেবো? আপনারা আমার উকিল তো অ্যাডভোকেট আপনার শান্তা ইসলাম তো আপনাদেরকে বলেছিল যে আদালতে বলছে যে আমরা শান্তি শৃঙ্খলার জন্য আপনি একটা মুসলেকা দেবেন, যে কোনো রকম ভবিষ্যতে আপনার শান্তি শৃঙ্খলা চলাফেরা করতে জামিনের প্রক্রিয়া, কিন্তু তাকে কেন মুসলেকা দেবে? সে হলে একটা খারাপ লোকের কোনো কিন্তু মুসলেকা দেওয়া যায় না।
সে মনে করেন অনেক খারাপই করছে, আপনারা সবাই জানেন। খারাপ কেন মুসলে কেন সে মনে করেন 2-3 দিন ধরে একটু টাইম লাইনে মানে মাস্কে ছিল না, আবার টাইম লাইনে ভাইরাল হওয়ার জন্য আলমের খোঁচা দিয়ে করে। এমনি তো কারোর নাম লেখে ভাইরাল হতে পারে না, কারণ যে আলমের নাম আবার খোঁচা দিচ্ছে, আলম আমাকে বকা দিচ্ছে, আলম এইটা করতেছে, আলম এইটা করতেছে। আলমের নাম দেওয়া লাগে কেন বাবা? তোর এত ক্ষমতা, তোর এত নাম ডাক বানাতে, আলমই তো তোর টাইম লাইনে নিয়ে যাচ্ছে, আলমই তো তোর জনপ্রিয়তা অর্জন করছে। তা আলমের নাম মুখে নিষ্কা, আলমের নাম মুখে ছাড়াকে তোরা চলতে পারিস না। ওর মতো ছেলেকে পছন্দ, ও আমার সাথে যায় কিনা? আমি কে? হিরো আলম। সে কে? সে রাস্তার লোক, সে কোন দিকার লোক? সে আমার সাথে যায়, আমি তো তাকে বিয়ে করছি, তার ফ্যামিলি আমাকে কি মেনে নেবে? তার ফ্যামিলি আমাকে কি মেনে নেবে? তার ফ্যামিলির মনে করেন কোন জায়গায় তার কি সেটা আপনারা দেখেন। তার ফ্যামিলিতে তার বংশগত পরিচয়, তার বোন কি করে, তার ভাই কি করে, তার মা বাপ কি করে, সেটা আপনারা দেখেন। আমি মনে করেন তার সে আমার সাথে কিভাবে মানাবে? যে আমি যে বিয়ে করছি এটাই তার ভাগ্য ভালো, এই যে বিয়ে করছি এটাই তার ভাগ্য ভালো। সবাই আমাকে খালি বলে, ভাই আপনি ওই কালির মধ্যে কি করছেন, যে আপনার সাথে কালির মতো মেয়ে কি যায়? আপনি আপনি মেকআপ ছাড়ার মধ্যে সে সবাই কালি কালি করে আমাকে কয় যে ভাই কালি চেহারা মেকআপ ছাড়া দেখলে তো আমি তাকে বাইরে কাজের বউ রাখবো না। মানুষ এই সমস্ত কথাবার্তা বলে। আমি তো মনে করেন এই যে কাজের বউ দেখেও নি, কালেও দেখিনি। আমি মনে করি সুন্দর একটা মন দেখে তাকে ভালোবাসে বিয়ে করছিলাম। তার ভিতরে ওর চেহারা যেরকম কালি, মনটাও তো ভিতরে কালি। আমি তো এতটা না, ভিতরে তার ভিতরে যে ভাইরাল হওয়ার নিষেধ ছিল, আমাকে সে ব্যবহার করে এত দূর আসবে, এবং সে যে মনে করেন আমাকে ঘরে রেখে পরকিয়া করবে, সে ইলিশ খাইতে যাবে, ধরা পড়বে, হোটেলে যাবে, সে তো আপনি বুঝতেই পারতেছেন। তার মনে করেন চরিত্র বিষয় কি বলবো আর কি। নাঙ্গের আসার ভাতায় নষ্ট, আপনি একটা শব্দ শুনছেন, নাঙ্গের আসার নাকি ভাতার নষ্ট। ভাতার তো এখন চলে গেছে, এখন নাং ডাক তো খুশি করে রাখা লাগবে। সে নাঙ্গে খুশি করে রাখার জন্য মনে করেন যখন নাঙ্গের উপর কেউ দুর্বল হয়, এখন ভাতারের কথা কেন মনে থাকে? সে এখন তাকে খুশি করে রাখতে, না হলে তো তাকে বিয়ে করবি না, তারপর তাকে মনে করে ভিডিও বানাবি না, তাহলে তাকে নাং খুশি করে রাখা লাগবে, ঠিক নাকি? সেই জন্য তাকে খুশি করার জন্য আমাকে তো সেটা ভালোই বাসনা করে দিন, আমাকে সেটা স্বামী হিসেবে মানে নেয়নি। তুই মানে নিত তাহলে মনে করেন কি করতো, যে হলে যে আমার জন্য সে তার একটু মন করাতো। আমি হাসপাতালে পড়ে থাকলাম, আমার জন্য তার চোখের একটা পানিও আপনারা দেখেননি। আমি আবার সে বলে যে সে 1 নম্বর 2 নম্বর আসামি। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আসল আসামি ধরো, না ধরে তুমি নকল আসামির সাথে যে পার পারে, তুই কি ওখানে ছিলি যখন আমাকে মারে? তুই কিভাবে জানলি সে আসল আসামি কি আসল আসামি না? ওই জোর গলায় বলে সে আসল আসামি না। তো ওই কিভাবে বলে যে আমাকে মারে? তো আর হলে বয়ফ্রেন্ড ওখানে ছিল কি না ওই জানে না, ওই জানে ওই কি মারছিল, আমি জানি সে ছিল না। তার এতটাই তারপরে কনফিডেশন, এতটাই তার বিশ্বাস যে সে ওখানে ছিল না, সে ছাড়া তার কেউ মারতে পারে না, অন্য কেউ মারছে। তার উপরে এত ভালোবাসা, এবং তার জেলখানা দিয়ে পাঠাতে যাইলে কষ্ট, ঘুম পারে না, ছটফট করে রাতের বেলা। আর আমার বাসা থেকে কখন বের করে দিয়ে তাকে রান্না করবি, তার জন্য খাবার নিয়ে যাবে জেলখানা, কখন তাকে মনে করেন তার সাথে দেখা করে জেলখানাতে বাড়িয়ে তারা আবার ভিডিও বানাবে, কখন তার বুকে নেবে, এটা তার মূল টার্গেট ছিল। এখন তার মধ্যে আলম দেখতেছে, আলম এত কিছুর পরে আরে ভাই তোর মতো একটা দেবে, হিরোন 10টা তৈরি করবি, সামনে খালি দেখ করতেই হলো যে আমি তৈরি করতে পারি। এখনকার লোকজন দেখবি থেকে, আর তোরা কি করবি সেটা জনগণে দেখবি, ঠিক আছে? তোদের অবৈধ সম্পর্ক জনগণ আবার ঠিকই বের করবি নি। 100% মিন্নির ঘটনার সাথে তার মিল, মিন্নির ঘটনার সাথে মিল না হলে দেখেন মিন্নি এখন তার জামাইকে সে বাসার জন্য বয়ফ্রেন্ডের সাথে ব্যবস্থা করে, বয়ফ্রেন্ড গেল, জামাই হয়ে গেল, কিন্তু মিন্নি লাস্টে কি করে জেলখানায় গেছে না? তেহারাও মুখে একদিন দেখবেন এরকম, আর জামাইও গেল, এই আপনি বয়ফ্রেন্ডও দেবে, সেখানে লাস্টে দেখবা সে মনে করে আবার জেলখানাও যেতে পারে, রাস্তায় রাস্তায় ঘুরতেও পারে। অবশ্যই আর শেষ করে তার প্ল্যান করছে। এটা আজকে দেখেন আমি মারলাম না, তারা কিছু করলাম না, আমার নামে আজকে মনে করছে গ্রেপ্তার করা জারি করে, সে আমার নামে আজকে দেখেন আটকাতে পারছে? পারবে না, কারণ হিরোকে কেউ কোনো টাইমে জিরো বানাতে পারেনি, পারবেও না। হিরো হিরোই থাকে। হিরো আলম সব জায়গায় হিরো ছিল, এখনো হিরো আছে। কারণ হিরো আলম উকিল কিন্তু আজকে আমাকে একটা কথা বলছে, হিরো আলমের নামে একটা সন্ত্রাসী, একটা কালোবাজারি, একটা ধর্ষণ, এটাই কারো ক্ষতি করা, আদালত বলছে মাননীয় আদালত, এইরকম কোনো হিরো আলমের কোনো রিপোর্ট আছে কিনা? হিরো আলমের রিপোর্ট খারাপটা হয়ে গেছে। এদের মতো মেয়ের সাথে আমার জীবনটা জোরানোর কারণে আমার আজকে লাইফ তৈরি করবো, কারণ এদেরকে ভালো করতে দেয়। আজকে আমার মনে করেন
চরিত্র খারাপ হয়ে গেছে, আমার জনপ্রিয়তা খারাপ হয়ে গেছে, কারণ এদেরকে মনে করি টাইম লাইনে নিয়ে আসতে যায়, এদের পিছনে শ্রম দিয়ে। আমি যে এদের থেকে রাস্তায় একটা কুকুর পালতাম, কুকুরে বিশ্বাসঘাতক করতো না, এরা যে বিশ্বাসঘাতকতা করে দেয়, একটা কুকুর বিশ্বাসঘাতকতা করতো না। মানুষ যে দেখবেন প্রতিটা বাড়ির একটা কুকুর বিড়াল মানুষ কেন পেলে, আমি এখন বুঝলাম যে মানুষ প্রতিটা মানুষ একটা বিড়াল কুকুর কেন পছন্দ করে, যে মানুষ বেইমানি করতে পারে কিন্তু কুকুর বিড়াল বেইমানি করে না, আমি এখন বুঝতে পারলাম। এখন সে পথ খেলো, তাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, তার বয়ফ্রেন্ডকে আমি জেল কাটাচ্ছি, তাকে বলছে আলমের সাথে আমার সঙ্গে কাজ করতে চান, সামনে আলমক জেল কাটান, আলমক ধরেন, আপনি যদি বিয়ে করতে চান, এই সমস্ত তাকে বলছে। সে তো তার কথা অনুযায়ী চলে। আপনি তার সাথে কালকে বললে না আমি সামনে তার সাথে কাজ করবো, ইয়ে করবো, এটা করবো, আপনি বলার কে, সে কি করলে না কথার একান্ত ব্যক্তিগত বিষয়, ঠিক না? আমার কথা, তোমরা অন্যায় করবা, অন্যায় শাস্তি অবশ্যই পাবা, আমার দিতে হবে না। এদেশের জনগণ তোমাদেরকে গণধোলাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আপনারা টেনশন করেন না। ভালোবাসতাম, ভালোবাসি, কিন্তু এখন তার যে কথাবার্তা, তার চলাফেরাতে তাকে ঘৃণা করি। তার মতো মেয়েকে মনে করেন নিয়ে সংসার করা মানে নিজের বিপদটা নেওয়া, কারণ সে এতদিন মনে করেন যা নামটা অর্জন করতে হিরো আলমের জন্য, যা ইনকাম করতে হিরো আলমের জন্য, মাঝখানে দেখে সে কিন্তু টাইম, কালকে বললাম ভাই টাইম লাইনটা কি, টাইম লাইন কি বোঝা না, তোমার নামটা যখন হেডলাইনে ফেসবুকে দেয় ওটাই তোমার টাইম লাইন বুঝে পারো নি। তোমার ছবিটা দিয়ে যখন লোকজন বলে রিয়ামণি কট খাইছে, রিয়ামণি হোটেলে ধরা পড়ছে, এটাই বলে টাইম লাইন। তোমার নামটা যখন ওখানে দেয় এটা টাইম লাইন বলে। তুমি কালকে বলছিলে না ভাই টাইম লাইনটা কি, এই যে এই টাইম লাইন, তুমি যখন কট খাও, যখন হেডলাইনে লেখে লোকজন নিউজে, যখন মিডিয়াতে আসে, এদের নামই হলো টাইম লাইন। তুমি টাইম লাইনে এই কয়দিন ছিল না, আবার আলমের নামটাই মুখে নিচ্ছ বারবার। আলমের নাম মুখে না ছাড়া তো আপনাকে কেউ চিনে না। আপনি নিজের যোগ্যতায় আপনি একটা জিনিস দেখান তো বাবা, যে আপনি হলে ভাইরাল হতে পারছেন। আপনাকে মিডিয়াতে সাংবাদিকরা হিরো আলমের নাম, হিরো আলমের ছবি, হিরো আলমের ট্যাগ বাদে আপনাকে কেউ চিনে? আপনাকে কে চেনে? এই কয়দিন ছিলেন টাইম লাইনে, আবার ধাম করে আসে কি করতেছেন, আলমের নাম নিয়ে তো আবার কথা বলছেন। আলমের নাম বাদ দিয়ে আপনি কথা বলে দেখেন তো আপনি কত ভিউ হয়, আপনার কয়জন আপনাকে দেখছেন? হ্যাঁ, প্রশ্নই ওঠে না কি হিসেবে প্রশ্ন হিসেবে। কারণ এদের যে মেয়ে মনে করেন, আমি মনে করেন স্বামী থাকতে সে পরে গেছে, পরে বাইরে যায়, এবং মনে তাকে হাতে নাতে ধরলাম, এবং মনে করেন আমাকে মনে করেন বাসা থেকে বের করে তার মনে করেন বয়ফ্রেন্ডকে জেলখান থেকে বেড়ে নিয়ে আসে, তাকে নিয়ে মদ খায়, তাকে নাকি, এবং আমার 3টে বাচ্চা, সে কোনোদিন আমার বাচ্চার পর্যন্ত খবর নেয়নি যে আপনি আমরা তো ভাত খাইছি কিনা, কি করো, সে আপনি কারণ বাচ্চাদেরকে কোনোদিন দেখে না। তাকে নিয়ে কি করবেন? তারে নিয়ে মানুষ কেউ না, তাদের মতো মেয়ে নিয়ে নাচা গানা করা যায়, এদের মতো মেয়েকে সংসার করা যায় না। এর আগের সংসার ছিল, সেটা তো পরে কেয়ার কারণে তো মনে করেন সেই সংসারটা গেল, আবার সংসার কেন আমারটা কেন গেলে পরে কেয়ার কারণে তো সংসারটা গেল। আমার ভুল সিদ্ধান্ত ছিল, সে যখন চলে গেছিল তাকে আমাকে আর ফিরানো ঠিক হয়নি, কারণ সে যে পরে যে এতটাই মনে পাগল ছিল তার প্রেমে, সে তারপর ছিল এতটাই দুর্বল সে তার জন্য মা 100 হিরো আলম সে ত্যাগ করতে পারে। অভিনয় করছে, আমাকে ব্যবহার করতেছে, টাইম লাইনে থাকছে, এটা আবারও দেখেন কয়েন একটা টাইম লাইনকে বোঝা না, আমার নাম নিয়ে মনে করেন মিডিয়ার সামনে মনে করেন ঘুরতেছে। আর লোক থেকে কোনো নির্দেশনা দেয়নি, খালি বলছে আপনি তার সাথে কোনোদিন ফোন বা মেসেজ দেবেন না কোনো বিষয়ে, তার সাথে যেন কোনো যোগাযোগ করেন। আদল থেকে এই কথা বলছে আমার, আমি ঠিক আছে তার সাথে কোনোদিন মেসেজ দেবেন, তার সাথে যোগাযোগ করবো না, আমি বলেছি। নাটক করা বন্ধ করার জন্য, যাতে সে ভালো মতো চলতে পারে, যাইতে পারে, আবারও যাতে হিরো আলম খোঁচা দিয়ে দেখালো যে আমি আবার মাঠে তার সাথে আসতেছি, আপনাদের কেউ ডিস্টার্ব করেন না। আলমকে ডিস্টার্ব করছে, আপনি আবার গতকাল বললো সে আমরা কেমন 10,000 টাকা দুধের ধুলি দিছে, দুধ দিয়ে গোসল করছে, সেই টাকা নাকি সে দিছে, তার থেকে কেন গোসল করবো? হিরো আলম এতটাই ফকির গেছে যে তার থেকে টাকা নিয়ে আমার দুধ দিয়ে গোসল করবি। আর বিভিন্ন জেলা থেকে মেয়েরা দুধ নিয়ে আপনি নিজেরাও দেখছে বোতল করে, সে ও মিথ্যে কথা কেন বলে দেয় মনে করেন আমার টাকা দেয়। আপনি দেখেন যখন বালতিতে আমরা দুধ ঢালে, বিভিন্ন লোক বোতলকে দুধ লিয়ে আপনি দেখেননি, ও যা বলে আলু মিথ্যে কথা বলে। সমস্ত চাপাবাজি কথাবার্তা তো বললে হবে, কালকে আপনার সামনে যে কথাগুলো বলছে সব তো দেখছি যে এমন করে কথা বলে উল্টো পাল্টা। ভাই একটা দিনে অভিযোগ করলে তোমাকে আমাকে ভালো লাগতেছে না, চলে আমি ছেড়ে তোমার মনে তুমি আমার মনে আমি তোমাকে কয়বার দিতে, আবার বলে আলম নাকি কি করে আমি তাকে নাকি দেখা করার জন্য ডাকছি। কি দেখা করার জন্য ডাকছি? আমার মোবাইল, ওর পাসপোর্ট ছিল আমার কাছে, ওর গাড়ির চাবি ছিল ওর কাছে, ওর কাছে তুমি পাসপোর্ট নেবে আমার সাথে দেখা করো, আমার সাথে দেখা করে তুমি পাসপোর্ট নিয়ে দাও। হ্যাঁ, এই কদিন দেখা করার জন্য, তোমার সাথে প্রেম করার জন্য, সংসার করার জন্য রাখি নেবে তোমার কোনো টাইমে।
দেশ এবং জাতিকে একটা কথা বলতে চাই, যেহেতু নামটা হিরো আলম, হিরো আলম হিরোর মতো মনে করেন থানায় গিয়েছে, আদালতে গিয়েছে, এবং হিরো আল্লাহ কেন আবার যদি হিরোর জায়গায় এসে বসে আছে। হিরোকে যারা যারা জিরো বানাতে চাইছে তারা নিজেরাই সব জিরো হয়ে গেছে। হিরো আলম অনলি অন, হিরো আলম হিরোই আছে। হিরোকে জিরো বানানোর জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছিল রিয়া মুনির মিথ্যে মামলায়, এবং টাকার ধরে সে আমাকে ওখানে ফাঁসানোর চিন্তা ভাবনা করছিল, এবং সে আদালতে অনেক কান্নাকাটি করছে। মাননীয় আদালত সেকে তার জামিন না দেওয়া হয়, তাকে তার কয়েকদিন জেলখানায় রাখা, যেহেতু আমার বয়ফ্রেন্ড কয়েকদিন কষ্ট করে জেলখানে ছিল, যে আদালত ও জানে কয়েকদিন জেলখান থেকে, আমি জেলখান থাকলে আমি আরামে তাকে নিয়ে নাচা গানা করতে পারবো। মাননীয় আদালত তাকে আপনি জেলখানায় বন্ধে রাখেন, এবং আমাকে নিয়ে সে অনেক বাজে বাজে কথাবার্তা বলে, এতে আমার সহ্য হয় না, কষ্ট হয়, এবং সে বিভিন্ন মেয়ে নিয়ে নাচা গানা করে, এইসব থেকে আমি কষ্ট পাইতেছি। সে এত মেয়ে নিয়ে নাচা গানা করে, তাই দয়া করে মাননীয় আদালত ওকে দান রাখা হোক কয়দিন। এই কথা আর উকিল বলছে তার জামিন বাতিল করে দেন, কিন্তু বাতিল করতে চাইলে তো বাতিল করতে পারে না। আমার অ্যাডভোকেট বলেছে এই তো মিথ্যে মামলা আপনাকে ফাঁসানোর চিন্তা ভাবনা করেছে, এবং তার নামে এখন পর্যন্ত কোন চার্জশিটই রেডি হয়নি, তাকে কোন হিসেবে তাকে বন্ধ করে রাখবেন আপনারা? এবং সে তো নিজে ওই স্পটে ছিলই না, এবং হিরোকে জিরো বানানোর চেষ্টা করবে দেয়, সে নিজেই জিরো হয়ে আদালত থেকে মুখ কথা করে কানতে সে বাসায় এসেছে। আলম কাটতে পারলাম না, কি কষ্ট করে সে আসলো আজকে, আমারও খুব কষ্ট লাগলো। সে নাটকে কিছু কান্না করলো। মাননীয় আদালত আমি কষ্ট পাইতেছি, সে আমাকে অনেক ঢালেতে বকা টোকা দেয়, আমাকে বলে আমি কল গাল মানে রাস্তার মেয়ে এসব। আরে তোদের থাকে রাস্তার মধ্যে থেকে নিয়ে আইছি, বারে থাকবে বারে ডান্স করে, এটা সবাই জানে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম সে বারে যে চলাফেরা করে, এটা আমি আপনাদের প্রমাণ করে দেবো। সে বারে কোন জায়গা তোরা 2 বোন যায়, আমি একদিন আপনাদের সবাইকে এটা নিয়ে যাবো, টেনশন করেন না, ঠিক আছে? হিরো আছে, হিরোকে জিরো বানাতে পারেনি। হিরো আলম গেছে অনলি 2 ঘন্টা, মনে করেন ধরেন ওই জায়গায় গেছে 2 ঘন্টার মধ্যে চলে আসি। কারণ আমার একটা অপরাধ ছিল, আমি আদালতে দিইনি। এই হাজিরা কেন দেনি? তার উকিলের কাছে কাগজটা যেদিন হয়, তার উকিলের কাছে রিয়ামনি উকিলের কাছে আমার এই কাগজটা ছিল, কবে ডেট ছিল আমি জানতাম না, আমাকে জানানো হয়নি। সে বলছে কি যে আমার সাথে তার এখন ডিভোর্স হয়ে গেছে। আমি তাকে কেন জানাবো? ডিভোর্স হয়ে গেল এই যে 15 দিনে 1 মাস হলো, তারই আগে আর 3-4টে ডেট মিট করছে, আর 3 ডেটের টাইমে তো তোমার সাথেই তো আমি ছিলাম। তুমি যখন এই ডেট দিলে তোমার উকিল, তুমি কেন জানালে না বাবা? তার মানে তোমাদের প্ল্যান ছিল 3-4 মাস আমরা জামিনটা বাতিল করে আলম জেলখানার দিকে আমরা বিয়ের কাজটা সম্পূর্ণ করে নেব, যে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করবো, নাচা গানা করবো, এদের তাদের মূল প্ল্যান ছিল। এবং সেদিনকে রিয়ামনি এবং তার বয়ফ্রেন্ড মিলে আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, যে মেরে মনে করে যেহেতু জঙ্গলে ফেলে এসেছিল যাতে মারা গেলে তাদের মনের আশাটা পূরণ হয়, কিন্তু মনের আশাটা পূরণ হয়নি। যখন দেখতে হিরো আলম আবার ফিরে উঠলো, হিরো আলম আবার মামলাতে ভিতরে ঢোকানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। 70 অল টাইম হয়েছে। হিরো আলম মনে করে সামনে এখন তাদের পালা, তাদেরও তো মনে হয় 2টা মামলা আছে, তোমরা হাট যদি তো যাবা, তোমাদের সাথেও দেখা হবে। বারে ডান্স করে আমি তো ঠিক আছে, আমরা একটা কনসার্ট আছে, তুমি সেই জায়গায় যাবা কিনা? তারপরে সেই কনসার্টের মাধ্যমে তার সাথে করে দেওয়া, সেই বারে থেকে নিয়ে আসবে, তাহলে বারেও ডান্স করে। আমি যখন বিয়ে হলে আমি বারেও ডান্স ছাড়ে দাও, সব পয়লা বাদ দাও, তাহলে আমি তোমার সাথে বিয়ে শাদী করতে পারি। তখন বাড়ির ডান্স ছাড়ে দিল, তারপরে বিয়ে শাদী করলাম। তারপরে আস্তে আস্তে দেখি না, আবারও পুরোনো যে জায়গায় ফিরে যায়, আবারও ফিরে আমাকে হঠাৎ বলে রাতে বেলা দেখে মনে করেন বাড়ে যায়, আমি জানি না। এরকম করে তখন আস্তে আস্তে অনেক কেসাল গন্ডগোল মারামারি, ওকে অনেক মারও দিয়েছি, রিয়ামিনকে অনেক মারছে। ওই যে বলছেন আলম মারছে, এটা ঠিক। আমি মদ খেয়ে যখন বাসা যাচ্ছে, আমাকে না বলে যখন বাড়ে গেছে, বিভিন্ন যখন দেখছি সঙ্গে তো তার মারছে। কারণ কি কারণে মারছে? তাকে আদর করে ভালোবাসে, মারেও দেখছে, কিন্তু তাকে ভালো করতে পারে। কি যে গোসল করবে তার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি তাকে ভালো লাগেনি, আমাকে তাকে তার জীবন থেকে বিদায় নিয়ে আমি দুধ দিয়ে গোসল করেছি। সে এখন কি দিয়ে গোসল করবে একান্ত তার ব্যক্তিগত বিষয়, আমি তার বিষয়ে কথাই বলতে চাই না। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, কারণ 30টা মেয়ে নিয়ে আমি ব্যস্ত। এখন 14টা মেয়ে ইতিপূর্বে আমরা আপনার সামনে প্রেজেন্ট করছে। আগামী সোমবার
কালকের দিন পরে আরো 4টে মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো, নতুন কিছু নায়িকা আবারও এই মাসের মধ্যে 16টা মেয়ে প্রেজেন্ট করতেছি। ভালো থাকেন সবাই। আবার কবে থেকে? সোমবার থেকে আবার শুরু, কালকের দিনটা আমরা একটু রেস্ট করবো, তারই পরের দিন থেকে আবার শুটিং শুরু। ভালো থাকেন।